ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করা কিন্তু এখন অনেকটাই কঠিন হয়ে গিয়েছে, কারণ ফেসবুক কিন্তু প্রত্যেকবার একটা করে আপডেট নিয়ে আসে আর ফেসবুকের সেটিংস কিন্তু উল্টোপাল্টা হয়ে যায়। অনেক সময় কি হয় যে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, সেটা যে কোনো একটা নামেই হোক, কিন্তু পরবর্তীতে চাচ্ছেন যে আপনি সেই নামটাকে পাল্টাবেন, কিন্তু সেটা কিভাবে? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম খুব সহজেই পরিবর্তন করতে পারবেন, তাও আবার পাসওয়ার্ড ছাড়াই। তো ভিডিওটা একটু স্কিপ করবে না, ভিডিওটা স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবে। আমার যেহেতু আপডেট করা আছে, তার জন্য আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর উপরের ডান দিকে যে 3 ডট আইকনটা আসছে, এর উপরে একবার ক্লিক করবে। তারপর একদম উপরে দেখো ডান দিকে আবারও একটা সেটিংসের একটা আইকন শো হচ্ছে। তো সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর পেজটাকে একটু লোড নেবে। এখানে দেখো একটা অপশন চলে এসেছে যে অ্যাকাউন্ট সেন্টার বলে। তো সিম্পলি তোমরা আবারও এর উপরে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু আবারও একটা পেজ ওপেন হয়ে যাবে। ফার্স্ট যে প্রোফাইল বলে যে অপশনটা আসছে, তো সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু আবারও প্রোফাইলের অপশনটা চলে আসবে। এখানে তোমার যে নামটা শো হচ্ছে, সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। নিচে দেখো দুটো অ্যাকাউন্ট কিন্তু শো হচ্ছে, একটা পাপাই রয় ফেসবুক আর একটা ইনস্টাগ্রামে। এই অপশনটা তখনই শো হয় যখন তোমার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকে। তারপর এখানে আর কোনো অপশনে ক্লিক করবে না, জাস্ট ফার্স্ট যে অপশনটা শো হচ্ছে নেম বলে, সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু আবার এমন একটা অপশন শো হবে, নেমের একটা পেজ তোমাদের সামনে কিন্তু শো হয়ে যাবে। তো প্রথমে দেখো লেখা আছে ফার্স্ট নেম, যেহেতু আমাদের আগে একটা নাম দেওয়া ছিল পাপাই বলে, তো সেটা দেখো প্রথমে শো হচ্ছে, এবং সারনেম যেটা টাইটেল হয় সেখানে কিন্তু রয় বলে সেভ করা আছে। আমি যেহেতু এই নামটাকে চেঞ্জ করব, তার জন্য ফার্স্ট নেম যেখানে পাপাই লেখা আছে, সিম্পলি তোমরা এর উপরে আবার ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে পুরোটা ডিলিট করে দেবে। নামটা ডিলিট করার পর তোমার যে নামটা দেবে সেই নামটাকে তোমরা জাস্ট এখানে লিখবে। তো আমি আমার মতো একটা নাম আমি লিখছি। নামটা লেখা হয়ে গেছে। আমি কিন্তু আমার নামটা চেঞ্জ করিনি, আমার নামের যে লেটারগুলো আছে সেগুলোকে জাস্ট একটু চেঞ্জ করে দিলাম, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি যে টাইটেলটা আছে সারনেম রয় দেওয়া আছে, আমি এটাকেও আমি চেঞ্জ করব, তার জন্য আমি এটাকে নতুন করে লিখছি। তো আমার যে সারনেমটা ছিল সেটাকেও কিন্তু আমি এখানে চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করার আগে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, একটা নাম চেঞ্জ করার পরে কিন্তু তুমি সঙ্গে সঙ্গে কিন্তু একটা নাম চেঞ্জ কখনোই করতে পারবে না। দেখো এখানে নিচে লেখাও আছে, ইফ ইউর চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর 60 ডেজ। মানে তুমি একবার নাম চেঞ্জ করার পরে কিন্তু আবারও 60 দিন পরে কিন্তু তুমি সেই নামটা চেঞ্জ করতে পারবে, তার আগে কিন্তু না। তো এটা অবশ্যই মাথায় রাখবে। নামটা লেখা হয়ে গেলে তারপরে তোমরা একবার নামটাকে চেক করে নেবে সবগুলো ঠিকঠাক আছে কিনা। নিচে একটা অপশন তোমাদের সামনে শো হবে যে রিভিউ চেঞ্জ বলে, সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তো আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখো বলছে যে আমি কোন নামটাকে সিলেক্ট করতে যাচ্ছি, প্রিভিউ ইউর নিউ নেম। তুমি যদি চাও তোমার নামটাকে একটু আগে পরে করতে পারো, যেমন তোমার সারনেমটাকে আগে এবং তোমার নামটাকে পরে, অথবা তোমার নামটা আগে আর সারনেমটা পরে, যেমনটা তুমি প্রথমে সেট করলে। তো তোমার যদি মনে হয় যে তোমার সারনেমটাকে আগে এবং তোমার নামটাকে পরে দেবে, তাহলে তোমরা নিচেরটাকে সিলেক্ট করতে পারো। অথবা তুমি যদি চাও যে এটা আমি করবো না, আমার নামটা আগে এবং সারনেমটাকে পরেই থাকবে, তার জন্য প্রথমটাতেই সিলেক্ট রেখে দেবে। তারপর নিচে দেখো আবার একটা অপশন শো হচ্ছে সেভ চেঞ্জ বলে। তো সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে, তারপর একটু এটাকে লোড নেবে। তো দেখো আমার কিন্তু নামটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু আমার নামটাকে চেঞ্জ করিনি, শুধুমাত্র নামের লেটারগুলোকে আমি জাস্ট চেঞ্জ করেছি তোমাদেরকে দেখানোর জন্য। আমার কিন্তু কমপ্লিটলি কিন্তু আমার নামটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে তোমরা আবারও ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর তোমার প্রোফাইলটাকে ওপেন করে নেবে, তারপর এখানে একবার রিফ্রেশ করে নেবে। তো দেখো আমার কিন্তু নামটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, যেমনটা আমি লিখেছিলাম আমার নামে ঠিক তেমনটা কিন্তু এখানে চলে এসেছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তুমি তোমার ফেসবুক প্রোফাইলের নামটাকে খুব সহজেই চেঞ্জ করতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে আবারও পরের নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।